জ্বলছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের হামলার আগুনে পুড়ছে আরব বিশ্ব, অন্যদিকে তেহরানের ওপর হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু কতদিন চলবে এই তীব্র লড়াই? ট্রাম্প ও নেতানিয়াহুর শুরু করা খেলা শেষ হবে কবে, নাকি আরও দীর্ঘমেয়াদী হবে, জানালো ইরান। দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে বার্তা দিয়েছে আইআরজিসি, জানাচ্ছেন এসআই রাজ। চলছে পবিত্র মাহে রমজান মাস। এই মাসে যেখানে মুসলিমদের জন্য সংযত থেকে ইবাদত বন্দিগিতে সময় কাটানোর কথা ছিল, সেখানে মুসলমানদের রক্তের হোলি খেলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যে খেলা শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। যেসব হামলায় নাকানি চুবানি খাচ্ছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। কিন্তু কতদিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাস ব্যাপী তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তেহরানের। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফক্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান অপারেশনাল গতি বজায় রেখে অন্তত ৬ মাস একটানা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই মন্তব্যকে তেহরানের পক্ষ থেকে একটি বড় ধরনের শক্তির জানান হিসেবেই দেখা হচ্ছে। বিবৃতিতে ইরানের এই এলিট ফোর্স আরও দাবি করেছে যে তারা এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং স্থাপনা সংশ্লিষ্ট ২০০টিরও বেশি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত। আইআরজিসি স্পষ্ট করেছে যে যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় তাদের বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।